কথাগুলো বলবেন, আল্লাহর নামে তাকবীর দেবেন অথবা আল্লাহর নামে শুকরিয়া আদায় করবেন, সেই মুহূর্তে গাছের পাতার মতো করে তার গুণাগুলো ছড়ানো হবে। আফসোস, দুইজন বান্দা একত্রিত হলে আমার মনে হয় যত বেশি বিপদ হয়, তত বেশি মহিলারা এই পর্যন্ত মনে হয় যে বেশি করে না, যত বেশি আমাদের হয়। দোকানের আড্ডায় বিশেষ করে দুইজন মিলে বসে থাকলে, তিনজন মিলে বসে থাকলে নিজের সংসার চলে না, আরেকজনকার সংসার নিয়ে আমাদের ভাবনা শেষ থাকে না। আসি না? কথা বলেন, আসি না? নিজের বেটা বউ ঝগড়া শেষ হয় না, আরেকজনকার বেটা বউ ঝগড়া নিয়ে আমরা মীমাংসা করার চেষ্টা করে রয়েছি অথবা বিপদে পড়ে রয়েছি। এগুলো দুর্ভাগ্য। সর্ব অবস্থায় বসে আছেন, আপনার তো সময় অল্প, আপনার আনলিমিটেড কাজ করে যেতে হবে, আনলিমিটেড একটা জায়গা যাওয়ার জন্য। এই জন্য আপনার প্রতিরোধ করার সময় নেই, আপনার বসে থাকার সময় নেই। ধান কাটা শেষ হয়েছে, দুপুরের মুহূর্তে খাবারের মুহূর্তে খাবার শেষ করে একটু বিশ্রাম নিচ্ছেন, সেই মুহূর্তে আপনি দরুদ পড়ুন, আপনি একটু সুবহানাল্লাহ করেন, আলহামদুলিল্লাহ করেন, আপনি আল্লাহর নামে তাকবীর দেন, বিশ্বাস করেন আপনার জীবনের গুনাহ মাফ হবে। আপনার মৃত্যুর কোলে এই অভ্যাসটা থেকে যাবে। আর যে অভ্যাসটা থেকে যাবে, এই অভ্যাসটা থাকাটা আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম কর্ম হলো যে মৃত্যুর সময় জিহ্বাকে আল্লাহর তাকবীর দিয়ে অথবা আল্লাহর বাক্য দিয়ে অথবা আল্লাহর জিকির দিয়ে মুখকে জিহ্বাকে ভিজিয়ে রাখেন। সুবহানাল্লাহ। আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহ জিকির আদায় করতে পারি। বসে থাকতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, রাস্তায় চলতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সর্ব অবস্থায় তাওয়াক্কাল আল্লাহ, ভরসা করব কার উপর? সবাই বলেন। আমরা যেন এই কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা এই ঈমান, এই যোগ্যতা আমাদেরকে দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।